হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। এখন বাজে সকাল 7:30 আর আমরা স্নান করে একদম রেডি হয়ে গেছি। আজকে থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। এখন আছে আমরা মিরিক থেকে এখান থেকে যাব নেপাল। তার আগে আমাদেরকে ব্রেকফাস্ট করতে হবে। আর কালকে গত রাত্রে মানে সারা রাত বৃষ্টি হয়েছে। একবার বাইরের ওয়েদারটা তোমাদের দেখাই, পুরো রাস্তা ভেজা। এটা আমাদের হোমস্টের ব্যালকনি, আর ওইটা আমাদের এর আগে তোমাদের দেখিয়ে দিয়েছি হোমস্টেটা। আর সামনেই চা বাগান। এখানে একটু আগে ময়ূর ঘোরাঘুরি করছিল, মানে ঝাঁকে ঝাঁকে ময়ূর আসছে, এখানে ময়ূর দেখা গেল। আর পুরো বৃষ্টি হয়েছে, পুরো পাহাড় একদম ভিজে আছে, রাস্তাঘাট সব কিছু ভেজা। সবথেকে ভালো খবর হলো যে এখন বৃষ্টি নেই। আশা করি যে আজকে যেন বৃষ্টি না হয়, ঠিকঠাক যেন ঘুরতে পারি, এটাই। চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমাদেরকে বেরোতে হবে। 8:30টায় আমাদের গাড়ি ছেড়ে দিবে এখান থেকে। সবাই অলরেডি ব্রেকফাস্ট করতে বসে গেছে। এখানে বিপুলদা, বুদ্ধদা সবাই ব্রেকফাস্ট করছে। আজকে ব্রেকফাস্টের মেনু কি আছে? পুরি, সবজি আর ডিম সিদ্ধ। কোথায় রসগোল্লা আছে? হ্যাঁ, রসগোল্লাটা ওই রবিকুলদার শুধু তো রসগোল্লা আছে এখানে, আর তো কিছু নাই। নিচে যা আছে পাঠিয়ে দাও। গুড মর্নিং, গুড মর্নিং। गुड मॉर्निंग। খালা নিয়ে নি। पहले सब्जी ব্রেকফাস্ট চলে এসছে আমাদের। এখানে আছে পুরি, তারপরে ডিম সিদ্ধ, স্যালাড আর আলুর দম। এটা আমাদের আছে সকালের ব্রেকফাস্ট। খুব সুন্দর। মোটামুটি প্রায় সবারই ব্রেকফাস্ট কমপ্লিট। এখন আমি বাকি আছি, আরও কয়েকজন বাকি আছে, সবাই রেডি হচ্ছে, সন্ধান করছে। করে আজকে আমরা বেরোবো। কোথায় যাব? নেপাল। নেপাল হচ্ছে আমাদের কান্নাম, নেপালের কান্নাম যাব। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম গাড়িতে। এখন বাজে সকাল 8:30 আর আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আমাদের গাড়ি চলে এসছে। এই গাড়িতে করে আমরা যাব নেপালে। এর আগেও আমি বললাম। আর মোটামুটি আরও আধা ঘন্টার মতো আমাদের লেট হবে, কারণ এতজন আছি গ্রুপে, সবারই একটু সময় লাগছে। এদিকে স্যারের তো খাওয়া হয়নি, স্যার পার্থদা সঞ্জয় ওখানে খাচ্ছে। আর এটা আমাদের পুরোটা হোমস্টে, চন্দ্রকলা হোমস্টে, ওখানে ভরতদা আছে। খুব সুন্দর একটা লোকেশনে আমাদের হোমস্টে। সামনেই খুব সুন্দর চায়ের বাগান। একটু আগে ঝাঁকে ঝাঁকে এখানে ময়ূর ঘুরে বেড়াচ্ছে। আমি সকালবেলাও বললাম, আমরা সব দেখতে পেলাম। ক্যামেরাতে আসবে না বলে দেখাতে পারিনি। যাই হোক, তোমরা এখানে থাকতে পারো। আমাদের গাড়ি রেডি। এখানে এই লাল গাড়িটাতে আমি যাব। এখানে স্যাররা বসে আছে। পুরো রেডি তো সবাই নাকি? সবাই রেডি, আবার স্টার্ট করব। এখানে ওই একটা গাড়ি, একটা দুটো তিনটে গাড়ি। তো এখনই আমরা বেরোবো। সবার কাছে আধার কার্ড মাস্ক থাকতে হবে, মানে অন্তত একটা আইডি প্রুফ থাকতেই হবে ভ্যালিড। সেটা ড্রাইভিং লাইসেন্স হোক, আধার কার্ড হোক, ভোটার আইডি কার্ড হোক, যে কোনো একটা আইডি কার্ড থাকতে হবে। কারণ আমরা নেপালে যাচ্ছি, ওখানে পারমিটের ব্যাপার আছে, ওখানে মোটামুটি একটু সময় লাগবে। সে সব প্রসেসই তোমাদের সাথে থাকবে, তোমরা দেখতে পাবে। চলো জার্নিটা এনজয় করি। এনজয় আর কি। Hand on the wheel, got my pistons pumping, all 800 horses running. Oh baby, 125 in the middle of the night, got my engine thunder. আমরা পেট্রোল পাম্পে দাঁড়ালাম, রিফিউলিংয়ের কাজ চলছে। আর আমাদের এখানে সব বস বসে আছে। কেমন লাগছে? ভালো, সুন্দর। এখানে কে কে আছে? এখানে আছে মেজো ভাই, ছোট ভাই, সব ঠিক আছে। ভাই এনজয় এনজয়। Dream machine, racing queen, I'll take you wherever you wanna go. Let's
পৌঁছেছি গোল পাহাড় ভিউ পয়েন্টে, তোমাদের দেখাচ্ছি। গাড়ি আমাদের এখানে পার্কিং হয়ে গেল, আমাদের একটা গাড়ি পুরো টিম এখানে, বাকি গাড়িগুলো আসছে। আর এই যে এই দিক দিয়ে যেতে হবে ভিউ পয়েন্ট, লাভলি লাভলি। খুব সুন্দর একটা লোকেশন, চারিদিকে চায়ের বাগান, হালকা হালকা রৌদ্র বেরিয়েছে, নীল আকাশ, আর এরকম চায়ের বাগানের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার একটা আলাদাই অনুভূতি। এই যে গোল পাহাড়, এই জন্য বলে পাহাড়টা একদম গোল, মানে চারিদিকে এই পাহাড়টাও গোল, এদিকেও গোল, ওই পাহাড়টাও গোল, মানে পাহাড় কোনো সময় উঁচু হয়, কোনো সময় একটু টেরা বেঁকা হয়, কিন্তু এটা একদম গোল, ওই জন্যে এখানকার নাম হয়েছে গোল পাহাড়। দেখলেই বুঝতে পারবেন এখানে এখানে क्या मिल रहा है इधर? चाहिए ब्लैक टी मिल्क टी ग्रीन टी टेस्ट करना है? टेस्ट कराओ। नहीं टेस्ट करना नहीं करना है। वीडियो मत कीजिए, इधर गार्ड सीन का कीजिए, ठीक है? दुकान का मत कीजिए वीडियो, समझ रहे हैं? अच्छा ओके ओके, नेपाल बॉर्डर है ना? ओ अच्छा ठीक है। तो प्रॉब्लम भाई फिर ना भन्नु ना हो। এখানে তোমরা চাইলে গোপালধারা সরি গোল পাহাড়ে আসলে পরে এখানে চায়ের স্টল বসেছে, এখান থেকে তোমরা শুকনো চা পাতা কিনতে পারবে, চাই টেস্টও করতে পারবে। এখানে জিজ্ঞেস করলো যে টেস্ট করবে নাকি, মানা করলাম, কারণ আমাদের হাতে এখন সময় খুব কম, আমাদেরকে অনেকটা রাস্তা যেতে হবে, অনেক কিছু দেখার বাকি আছে এখনও। তো যাই হোক, এখানকার কিছু সিনেম্যাটিক শট দেখো গোল পাহাড়ে। বেশ ভালো, আলাদা একটা ফ্লেভার আছে, খুব সুন্দর। এখানে আসলে অবশ্যই এই চাটা টেস্ট করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। পাহাড়ে এসে তোমরা যদি ভাবো যে এখানকার যে পাহাড়ি পোশাক এই যেখানে, তো এগুলো ভাড়া করে তোমরা এখানে ফটো সেশন করতে পারো। সামনেই এত সুন্দর পাহাড় আছে, তোমাদেরকে একটু আগে দেখালাম, ওটা হলো গোপালধারা টি স্টেট পুরোটা। আর এখানেই আছে গোপালধারা टी शॉप है, এই ড্রেসগুলো তোমরা পেয়ে যাবে। दीदी ये कितने रुपए का रेंट है ड्रेस? 60 रुपीज़। मेल फीमेल दोनों? तो 60 টাকার বিনিময়ে তোমরা এই ড্রেস পরে ফটো সেশন করতে পারো। টাইমিং कितना है, মানে कितना 20 মিনিট, 20 মিনিটের জন্য তোমরা 60 টাকার বিনিময়ে এগুলো ড্রেস পরে ফটো সেশন করতে পারো এখানে। আর এখানে এখন আমাদের টি ব্রেক চলছে, টি ব্রেক হয়ে গেলে আমরা গাড়ি ছেড়ে চলে যাব নেক্সট লোকেশনে। আমরা এখন আছি নেপাল কাস্টম অফিসের সামনে, আমার সামনে আছে নেপাল কাস্টম অফিস। তো এখানে আমাদের গাড়ির পারমিট করাতে হয়, প্লাস আমাদের যে আইডি প্রুফ, অন্তত 1 কপি আধার কার্ড অরিজিনাল লাগবে, আর সেগুলো দেখে আমাদেরকে নেপালে প্রবেশ করতে হবে। আমরা প্রথমে চেকপোস্ট আছে, ওখানে ভিডিও করা মানা, ওই জন্য এখানে এসে বলছি তোমাদের। আর এটা হলো কাস্টমার অফিস, এখানটায় গাড়ির পারমিটটা করাতে হবে, তারপরে আমরা নেপালে প্রবেশ করতে পারবো। তো এগুলো প্রসিডিওর করতে মোটামুটি আধা ঘন্টা সময় লাগবে। আমাদের 3টে গাড়ি আছে, তো একটু বেশি সময় লাগবে, দেখা যাক কতক্ষণ লাগে। এই কাজটা কমপ্লিট করে তারপরে আমরা যাব কান্নামের দিকে। চলো দেখি কতক্ষণ লাগে, এখন বাজে 10টা 43। বড় ভাই বক্তব্য বলেন, কেমন লাগছে নেপালে এসে? ভালো, সব ভালো, সব
পরিবেশ বা সবই ভালো, কিন্তু মনের যেটা ইচ্ছা সেটা পূরণ করতে পারলাম না, এর জন্য দুঃখিত। বলেন কি ইচ্ছা? মনের ইচ্ছা সবাইকে বলা যাবে না, সবাইকে বলা, যদি যেত তাহলে নিশ্চয়ই বলতাম। মানে অন্য ধরনের একটা ইচ্ছা ছিল, পার্সোনালি বলেছিলাম, এই ভাইকে বললাম। পার্সোনাল ইচ্ছাটা একটু জানতে পারি আমরা কি? আমি বলতে পারবো না, ওটা সিক্রেট থাকে, একটু সমস্যা হয়, একটু সমস্যা। আর বড় ভাইকে ঠিক আছে, বড় ভাই যে সমস্যাটা সেটা একটু পার্সোনালি খুঁটিয়ে দেখতে হবে যে কি সমস্যার সমাধান তো করতেই হবে, যেমন করে হোক বড় ভাই বলে কথা। কখন যে শেষ হবে প্রসিডিওর এখনও পর্যন্ত শেষ হচ্ছে না, দেখা যাক কখন শেষ হবে। এখানে সবাই অপেক্ষা করছে। খুব সুন্দর একটা বসার জায়গা আছে। সুমনদা তো এখানে আলাদাই মুডে একদম ফুল। ঠিক আছে, সবাই এখানে অপেক্ষা করছে। আর ওই সাইডটাই আছে চেকপোস্ট, ঠিক আছে, আর এটা হলো কাস্টম অফিস। আমরা নেপালের মধ্যে প্রবেশ করেছি, আমরা ওখান থেকে এন্ট্রি পাস দেখালাম, আধার কার্ড দেখিয়ে সব কিছু করে আমরা এখন চলেছি। এখানটায় হয় টেম্পোরারি ভেহিক্যাল পারমিট, মানে টেম্পোরারি গাড়ির যে পারমিট সেটা এখান থেকে দেবে, ওই জন্য এখানে দাঁড়িয়েছে। মোটামুটি এখানে 5-10 মিনিট লাগবে সময়। সবাই এখানে অপেক্ষা করছে কখন আমাদের এই প্রসেসগুলো কমপ্লিট হবে, তারপরে আবার গাড়ি ছাড়বে। এখানে সবাই, বড় ভাই তো আলাদাই মুডে আছে, কিছু বলা যাবে না, দেখা যাক কতক্ষণে কি হয়। তারপরে বারবার দাঁড়াতে হচ্ছে, ভালো লাগছে না। কখন যে যাবো, টাইম হয়ে যাচ্ছে, আবার আমাদের ফিরতে হবে আজকেই। তো এটা হলো একদিনে তোমরা মিরিক থেকে কিভাবে নেপাল ঘুরে আসতে পারো সেটার ভিডিও। এটা একদিনে নেপাল ভ্রমণ। সিয়ন্তি যাওয়ার পথে এখানে একটু ব্রেক নিলাম, আর এখানে খুব সুন্দর একটা লোকেশন রয়েছে, বড় বড় পাহাড়, এখানে সবাই ফটো সেশন করছে। তুমি এখান থেকে তোলো। হ্যালো হ্যালো, হ্যাঁ তুমি এখানটা। মনোজদা দাঁড়িয়ে কি ভাবছে কি জানে, আসো ফটো তুলি একটা। ভাবছি এখানে যদি একটা জায়গা এখানে বাড়ি করা যায়, তাহলে নেপালি মেয়েকে বিয়ে করতে হবে আবার। করতে হলে অসুবিধা নেই। মনোজদা আরেকটা বিয়ে করতে রাজি, কিন্তু নেপালি মেয়েকে বিয়ে করবে। এখানকার বাসিন্দা হতে চাইছে, মানে এত সুন্দর লোকেশন, অসাধারণ। এই ফিনিশটা রেডি করে দিতে হবে, তাহলে ভালো হবে। চলো, এখানে একটু ফটো সেশন করার পর আমাদের যাত্রা আবার শুরু হবে সিয়ন্তির উদ্দেশ্যে। মেয়ে মারা খুঁজতে হবে, বাবা ছেলে মেয়ে খুঁজে দিতে হবে। এই সুজিত, Hand on the wheel, got my pistons pumping, all 800 horses running. Oh baby, 125 in the middle of the night, got my engine thundering. Dream machine, racing queen, I'll take you wherever you. বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি সিয়ন্তুতে, আর আমার পাশেই আছে খুব সুন্দর একটা লেক। ওই দিক থেকে প্রায় এতটা লেক, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওইদিকে ওগুলো সব পুরোটা হোমস্টে, এগুলো পুরোটা হোমস্টে। আর আমার ডান দিকে আছে টি গার্ডেন, এগুলো পুরোটা চায়ের বাগান। এখন আমরা যাব ওই ওপরের সাইডটাই, মানে বেস্ট ভিউ ওই ওপর থেকেই পাওয়া যাবে আর কি, ওই ওপরে যাব। চলো, এনজয়। আমরা এসেছিলাম ওই দিক থেকে, মানে এটা হলো অ্যাকচুয়ালি মিরিক লেক যেমনটা, মানে এই দিক থেকে গোল করে ঘুরে ওই দিকে যাওয়া যায়, ঠিক তেমনই এই লেকটাও সেম একই,
মানে আমরা ছিলাম ওই সাইডটাই, ওই সাইড থেকে ঘুরে এই দিক দিয়ে আসলাম, এই দিক দিয়ে এসে এগুলো সব হোমস্টে, ঠিক আছে, এগুলো সব কটেজ আছে এক একটা সিঙ্গেল দিয়ে এই দিক দিয়ে আবার ওই গাড়ির জায়গায় আমরা পৌঁছে যাব। তো আমরা একটু ওপরে যেয়ে দেখবো কটেজগুলো কীরকম, তারপরে আমরা ওই সাইডটাই যাব। তো এখানে তোমরা ইজিলিভাবে থাকতে পারবে। কেমন কি রুম রেন্ট এটা একটু আমার জেনে তোমাদের জানাচ্ছি। হেভি জায়গা, মানে জায়গা নিয়ে কোনো সন্দেহ নেই, এত শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ। তোমরা চাইলে এখানে এসে 2 দিন ছুটি কাটাতে পারো, কোনো চাপ নেই। মানে পুরো পাহাড়ের চারিদিকে পাহাড়, আর পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা লেক। আর সবচেয়ে বড় কথা হলো যে এখানে একদম টি গার্ডেনের মধ্যে হোমস্টে, দেখতে পেয়েছো? হেভি, এগুলো সব হোমস্টে কটেজ রয়েছে। এখানে যেমন লেখা আছে ওয়েলকাম টু অন্তু কটেজ, এটা তো এটাতে যাই ঘুরে আসি। এটা খুব সুন্দর লাগছে দেখতে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে এটা। এই সিয়ন্তুতে সবথেকে ভালো হোমস্টে আমার এটাই মনে হচ্ছে। এখন যে দেখি যে কীরকম কি প্রাইস বলছে আর থাকার জন্য কি কি ফেসিলিটি এখানে আছে সেসব। কিন্তু এখানে নেটওয়ার্ক পাওয়া যাবে না, কিন্তু এখন আমরা নেপালে আছি, সেই জন্যে এখানে কোনো নেটওয়ার্ক নেই। এটা হলো অন্তু কটেজ। এখানে তোমরা এখানে একটা রেস্টুরেন্ট টাইপের আছে, খাওয়া দাওয়া করতে পারো। আমি এখন আছি অন্তু কটেজে, আর ইনি হলো অন্তু কটেজের ওনার। তো भैया कोई एनजीपी से आए तो कैसे आए इधर? एनजीपी से आए तो पहले कांकर बिटा आना पड़ेगा आप लोग, कांकर बिटा तक। अच्छा, कांकर बिटा से हम लोग आप लोग को उधर गाड़ी भी मिलेगा, कोई भी गाड़ी रिजर्व करके आएंगे तो रिजर्व भी मिलेगा, नहीं तो उधर से बिरतामठ तक आना पड़ेगा शेयरिंग में। हाँ शेयरिंग में, बिरतामठ से गाड़ी मिलेगी इधर का डायरेक्ट अंतु का। अच्छा, डायरेक्ट गाड़ी भी मिलेगा, आप लोग कांटेक्ट करेगा तो हम लोग सब कुछ मिला देंगे वो लोग। आप लोग का रिजर्व चाहिए तो भी गाड़ी भेज देंगे। अगर हम लोग एनजीपी तक गाड़ी चाहिए वो भी मिल जाएगा, रिजर्व कोई मुश्किल नहीं, एकदम कॉटेज तक। कॉटेज तक। प्राइसिंग क्या है रूम का? रूम का नेपलिस 2000 का भी है, 2500 भी है, 3000 का भी है। ब्रेकफास्ट लंच इंक्लूडेड या कुछ नहीं? उसमें कुछ नहीं है, सब अलग अलग लेना आप लोग पैकेज में आएंगे तो सब कुछ भी मिलेगा, फिर पैकेज से मिलेगा वो लोग, पैकेज से। पैकेज में मिलेगा। आपका फ़ोन नंबर? 9898 11 000082। ठीक है, तो इसमें व्हाट्सएप भी है। अच्छा, इधर तो इंटरनेट नहीं मिलता नेपाल में? इंटरनेट है, नेट फ्री है, सिर्फ वाईफाई फ्री है। और पानी देते हैं? पानी देती है। और खाने का सब? खाने का देती है, पीने का गर्म पानी चाहिए तो आप लोग को गर्म पानी देती है, ठंडा चाहिए तो ठंडा देती है। अच्छा, ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম। তো এখানে যদি থাকতে চাও, তো তোমরা যদি রিজার্ভ গাড়িতে আসতে চাও তো সেটারও ব্যবস্থা আছে। আর রুম রেন্ট এখানে ভাইয়া इधर कपल अलाउड है? कपल फैमिली फ्रेंड्स कोई मुश्किल नहीं है, सब कपल अलाउड है। ओके, और परमिट का क्या व्यवस्था है? परमिट इधर आने के लिए? इधर आने का कोई मुश्किल नहीं है, आप लोग जैसे गाड़ी लेके आती है ना, क्या कर रहे हो उसी टाइम में परमिट कर सकती है। अच्छा, सिर्फ डॉक्यूमेंट चाहिए, आधार कार्ड? 200 रुपये लेगा आप लोग को, 200 रुपये से 24 घंटा 36 घंटा कितना देती है वो लोग। अच्छा, उधर से आप लोग अच्छा, एक दिन 2 दिन, अच्छा कितना दिन का चाहिए वो हिसाब से वो कटेंगे, काटेंगे आप लोग को। थैंक यू, थैंक यू। आप लोग का इंडियन गाड़ी कोई भी है आ सकती है, कोई वो सब कॉटेज जो दिख रहा है वो आपका ही है? अच्छा, इस तरफ से खींचिए। তো এখানে পুরো চা বাগানের মধ্যে এই কটেজটা খুবই সুন্দর, তোমাদের একবার দেখাচ্ছি। এই যে দেখো, এখন তো চা গাছগুলো একটু কেটে নিয়েছে তাই, কিন্তু যখন চা পাতা থাকে তখন দেখার একটা খুবই সুন্দর একটা সৌন্দর্য এখান থেকে পুরোটা তোমরা দেখতে পাবে, পুরোটা 360 ভিউ পাবে এখান থেকে। ওগুলো হোমস্টে আছে, খুব সুন্দর একটা ব্যাপার, কিন্তু একটু কস্টলি হয়ে যাচ্ছে। যাই হোক, কোনো ব্যাপার না, তোমরা চাইলে এখানে আসতে পারো। বন্ধুরা, তোমাদেরকে মোটামুটি সিয়ন্তুর সব কিছুই দেখিয়ে দিয়েছি। আর জায়গাটা আমার বেশ ভালো লেগেছে, মানে মন থেকে একদম পিসফুল এরিয়া। তোমরা যদি এখানকার ভিউটা দেখো, তোমাদের আমি আরেকবার দেখাচ্ছি। এখানে একটা ছোট্ট একটা পুল আছে, আর পুরো লেক এটা
আর মাঝখানে লেক, পুরো চারিদিকে পাহাড়, ওইটাও একটা কটেজ, ঠিক আছে। ওইদিকেও হোমস্টে কটেজ আছে, ওইদিকে আমাদের গাড়ি আছে। আর অন্তু কটেজ যেটা দেখালাম সেটা এই দিকে পুরোটা, মানে অসাধারণ জায়গা, মানে ভাষায় বলা যাবে না যে এত সুন্দর জায়গা এখান থেকে। মানে এখান থেকে আমার যেতে ইচ্ছা করছে না, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, কিন্তু কিছু করার নাই, আমাদেরকে এখন বেরোতে হবে কান্নামের উদ্দেশ্যে আর কি। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। আমি কিছু বলবো না এখন। কেন বলবে না? কেন বলতে হবে তো, বলো। আলু চোখা ডাল ভাত কি বলবো বলো। কেমন লাগছে সিয়ন্তু জায়গাটা? কেমন লাগছে? ভালো লাগছে, সুন্দর জায়গা। তবে একটা খবর পেয়ে আমি খুব খুশি হলাম যে স্ন্যাক্সে আমাদের মোমো আছে, চিকেন মোমো, রাতে রাইস আর হচ্ছে চিকেন ফ্রাই। এইটা আমরা জেনে খুবই আনন্দিত। আর এই যে এত মনোরম পরিবেশ খুব ভালো দেখে আমাদের চোখ মুগ্ধ হয়ে গেছে, ঠিক আছে। ভালো লাগলো। এই আমাদের এত সুন্দর, একটু আগে আমরা ডিস্টার্ব মাইন্ডে ছিলাম, এখন খুব ভালো মাইন্ডে আছি। বাস, বড় ভাই যে ডিস্টার্ব মাইন্ড থেকে ভালো মাইন্ডে এসেছে, এর থেকে বড় খবর আর কোনো কিছু হয় না, ঠিক আছে। ওই যে জায়গাটাতে আমরা গেছিলাম ওটা হলো ভঞ্জন, মানে সিয়ন্তরি ভঞ্জন বলে এলাকা। আর এটা হলো মেন সিয়ন্তু। আর এখানে হলো টোটালটা হলো পাইন গাছের, পাইন বন আর কি, এটা হলো পাইন বন, টোটালটা পাইন বন। এখানে একটা ছোট্ট গ্রাউন্ড আছে, ফুটবল গ্রাউন্ড, মানে বার আছে। খুব সুন্দর একটা লোকেশন, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে আর চারিদিকে বড় বড় পাইন গাছের ফরেস্ট। তো আমরা এখন সিয়ন্তুর যে অরিজিনাল ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টের দিকে আমরা যাচ্ছি এখন ট্রেক করে। আর এটা একদম পাইন বনের জঙ্গল, মানে পাইন ফরেস্ট। কি কার্ড? আইডি কার্ড। আমি বলবো আপনার কি নেপাল পুলিশ? ঠিক আছে, রনকদা কানে কানে কিছু একটা বলে দিয়েছে, আমরা এন্ট্রি পাস পেয়ে গেছি। বড় ভাই আসেন। তো পাইন বনের জঙ্গল দিয়ে আমরা এখন যাচ্ছি। খুব সুন্দর লাগছে, সত্যি খুবই অপূর্ব জায়গা, হেভি হেভি। টোটালটা পাইন ফরেস্ট। সাথে সাথে থাকি শুরুতে, তুই শুরুতে সাথে থাকি, না থাকলে হবে না, কিন্তু খারাপ হয়ে যাবি। এই যে আর কদিন পরে বিসর্জন দেবো বিপুল দা আমাদের, আমি কিন্তু ছেড়ে সাথে থাকবো। এই হচ্ছে পরলোক গমন করতে গেছে। ভালো লাগছে, আমরা সমতলে একটা জায়গায় গাড়ি। আমরা যে সিয়ন্তু ভিউ পয়েন্ট, মানে ভিউ টাওয়ার, তার একদম দোরগোড়ায় এসে পৌঁছেছি। এখানটায় টিকিট কেটে ভেতরে যেতে হবে, কিন্তু এখন যে কোনো লাভ নেই, কারণ এত কুয়াশা, এই যে গেটের পরে দেখা যাচ্ছে না। তোমরা দেখো পুরো পাইন বনে একদম কুয়াশায় কুয়াশা। 50 টাকা করে টিকিট, এনসি মানে নেপাল কারেন্সি, টিকিট কেটে যেতে পারবা। ইন্ডিয়ান রুপিসও চলবে এখানে। তো আসলে পরে অবশ্যই ভেতরে যাই। আমরা যে এখন কি করব বেকার, আমরা এখন এই জঙ্গলের ভেতরের দিকে যাব। এখন সবাই ওই দিকেই গেল, পাইন জঙ্গলে। চলো দৌড়ে যাই। মানে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কুয়াশা না, এগুলো মেঘ। আমরা এখন অনেকটাই উঁচুতে আছি। আর এখানে আমাদের টিমের বাকি সদস্যরা হাত জোর করো, এখানে সব প্রদর্শন করছে। হর হর মহাদেব, হর মহাদেব। এখানে বাবা ভোলেনাথের একটা ছোট্ট মন্দির রয়েছে। ঠিক আছে, তো এটাই। চলো আবার নিচে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। এখন একটু ফটো সেশন করি। এইসব ফটো সব আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখতে পাবে। তো অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ইনস্টাতে ফলো করে নাও। Hand on the wheel, got my pistons pumping, all 800 horses running. Oh baby, 125 in the middle of the night, got my আমরা এখন চলে এসেছি ভিপি হোটেল, মানে হোটেল ভিউ পয়েন্টে। আর এখানে আমাদের এখন হবে লাঞ্চ। এখন টাইম হয়ে গেল আমাদের 2:38 বাজে। আর আমরা ভিউ পয়েন্ট হোটেলে চলে এসেছি লাঞ্চ করার জন্যে। এখানে সবাই আছে, বুদ্ধদা, নমস্তে। मैडम को लेके आओ।
क्या कैसा है? कैसा लगा नेपाल? अच्छा लगा, अच्छा लगा ना? बहुत अच्छा। थोड़ा सा मौसम में थोड़ा सा सुधार हो रहा है, 2-4 रोज से तो मौसम थोड़ा सा खराब था, लेकिन अभी सुधार हो रहा है। हमारे उधर मीट में कल पूरा रात बारिश हुआ है। बारिश हुआ, हाँ इधर भी बारिश तो हुआ, लेकिन अभी रुका है। अच्छा से घूम लेना, खाना रेडी हुआ। होटल व्यू पॉइंट में, হোটেল ভি পয়েন্টে এখানে আমাদের লাঞ্চ হবে। এখানে তন্ময়দা বসে আছে, স্যার উত্তমদা। আর আজকে লাঞ্চে কী কী আছে সেটা তো আমাদের বলে দেবো। ভাইয়া क्या क्या है लंच में? ये क्या है? राइस दाल, आलू फुलकपि तरकारी আছে, শাক, আলু ভাজা। তো বুফে সিস্টেম আছে আমাদের এখানে। এখন টেস্ট করে দেখবো কেমন হয়েছে। চিকেন भी है भैया? চিকেন कहाँ पर है চিকেন? আচ্ছা, খাওয়ার সময় দেখাচ্ছে চিকেনটা। এখানে এখনো চিকেন আসেনি, আসছে, রেডি হচ্ছে। খুবই সুন্দর এই হোটেলটা, ভি পয়েন্ট হোটেল। কেমন লাগছে স্যার বলুন? কেমন লাগছে স্যার বলুন? এখানে না খাবারের কোয়ালিটি খুব ভালো, যতদিন আমাদের কাছে রিপোর্ট আছে সেই অনুযায়ী পূজাবাসী থেকে এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। খাবার এতে যথেষ্ট ভালো, আমার প্রিভিয়াস খাওয়ার অভিজ্ঞতা আছে এই হোটেলে, খেয়েছি। এদের রুম সার্ভিস ভালো। হ্যাঁ, ওটা আসো, এখানে আসো, দেখাচ্ছি। ওপরে গিয়ে একটা ভালো খাওয়ার জায়গা আছে, ওখানে তো গ্লাস রুম আছে। তাহলে কেউ যদি ভাবে যে নেপালে এসে ভি পয়েন্ট হোটেলে থাকবে, খাবে, এখানে খেতে পারে, এখানে ভিউ দেখতে দেখতে সে খেতে পারে। যারা যারা ভিউ দেখতে দেখতে খেতে চায় এখানে খেতে পারে। খুব সুন্দর ভিউ, দেখো চারিদিকে পাহাড়ের ভিউ, এরকম খাবারের মজাটাই আলাদা। সত্যি অসাধারণ লাগছে এখানে। এখান থেকে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে চারিদিকে, আর পুরো কাছের। সবাই বলছে এখানেই খাবে এখন, হেভি জায়গা। হ্যাঁ হ্যাঁ, বাইরে পুরোটা এটা ভিউ দেখা যাচ্ছে, পুরোটা ভিউ এখান থেকে, পুরোটা ভিউ। ওই জন্যে এই হোটেলের নাম হয়েছে ভিউ পয়েন্ট হোটেল। হ্যাঁ, এখান থেকে এত সুন্দর ভিউ দেখা যায়। এই দেখো লাইটগুলো কিছু আটকে গেছে তো, আলো ছায়া। রুম নম্বর 101 ছিলাম। আচ্ছা, এই যে 101। ওয়াও, খুব সুন্দর। রুম থেকে ভিউ, এই কাজটা সরিয়ে দিলে পুরো ভিউ, ওটা ভিউ। এই যে রুম থেকেও ভিউ পাওয়া যায়, খুব সুন্দর। এখানে একটা আয়না দেওয়া আছে, আর এটা হলো টয়লেট, খুব সুন্দর। তো চলো লাঞ্চ করে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে, 2:30 বেজে গেছে। চলো আমরা কাছের ওখানে বসে খাবো আজকে। এটা কি রাইস ডাল, একদম সেলফ সার্ভিস। মানে এখান থেকে এটা আলু ফুলকপি সবজি। হ্যাঁ, এটা এটা শাক, হেভি লাগছে। এখানে আছে আলু ভাজা, এটা কি এইটা শেষে আলু ভাজা। দারুণ ভাবে সাজিয়ে নিয়েছে। হ্যাঁ, চিকেন খুব সুন্দর। পাপড় ভাজা অ্যান্ড পাপড়, ফুল কমপ্লিট প্লেট। না, চিকেন আছে, এখনো কমপ্লিট হয়নি তাই তো? চিকেন আছে। আর কি বাকি থাকছে? চিকেন। বাহ, এটা হলো টোটাল থালি আমাদের লাঞ্চে। আমাদের পুরো টিম এখানে খাচ্ছে। খাবার কোয়ালিটি কেমন, কার কেমন লাগছে? ভালো, ভালো লাগছে। এখানে এখনো সবাই খাবার নিচ্ছে। তিলের আচার নেবে কেউ? কিসের আছে স্যার এটা? তিলের আচার। পুরো টিম এখানে আমাদের খাওয়া দাওয়া করছে।
আমি এখন আছি হোটেল ভিউ পয়েন্টে, এটা হলো নেপালে, কান্যাম, নেপালের কান্যাম। তো এই হোটেলে তোমরা যদি থাকতে চাও, হোটেল रेंट कितना है? रेंट 1000 आईसी से लेके 2500 आईसी तक का है। 2500 तक है। क्या क्या प्रोवाइड करते हैं आप इस प्राइस में? इसमें वेलकम टी, ब्लैक टी और ब्रेकफास्ट बस। और जो बाकी जो लंच डिनर या स्नैक्स वगैरह वो अलग से लेना पड़ेगा। ठीक है, बुकिंग करने के लिए क्या करना है? हाँ, तो वो व्हाट्सएप से कर सकता है। अच्छा, इंडियन नंबर भी अच्छा से चलता है इधर, इंडियन सबका नंबर भी अच्छा से चलता है। व्हाट्सएप से अभी ऑनलाइन ऑनलाइन वही तो व्हाट्सएप से ही होगा। তো তোমরা যদি এখানে আসো, ওকে ওকে, আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো হোটেল ভিউ পয়েন্টের। তোমরা যদি এখানে থাকতে চাও তো থাকতে পারো কান্যামে। আর এখান থেকে ভিউ পয়েন্ট কয়েক কিলোমিটার দূরে, আর এখানকার লোকেশন একদম এওয়ার, পিছনে পাহাড়, এদিকে সামনে পাহাড়। আর তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই ভিউ পয়েন্ট হোটেল। এটা হলো টোটালটা হোটেল ভিউ পয়েন্ট। ওখানে ওই রেস্টুরেন্টটা দেখালাম, ওপরে খাওয়ার, নিচে রেস্টুরেন্ট আছে, আর প্লাস রুমগুলো ওই সাইডে। তোমাদের রুমও দেখালাম, একদম বেশ নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর, কোনো অসুবিধা নেই। আসলে চলে আসতে পারো ছুটি কাটাতে এখানে কান্যামে, নেপালে। আর এখন খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, আমরা যাব এখন ভিউ পয়েন্টে দেখতে, চলো। Engine thundering, dream machine, racing queen. I'll take you wherever you wanna go. Let's slow us down, break the speed of sound. Tonight we all are crazy. Dream machine, racing queen. You make my heart beat, you make my heart beat. Dream machine. ফাইনালি উই আর কান্নামে ভিউ পয়েন্টে আমরা পৌঁছে গেছি। আর এখানে লেখা আছে কান্নাম, খুব সুন্দর একটা ভিউ। আর এটা নেক্সট লেভেলের ভিউ। এখান থেকে ওইদিকে মেঘ আছে বলে ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে না, কিন্তু অসাধারণ। আমাদের পুরো টিম এখানে। তো ফাইনালি আমরা কান্নামে পৌঁছে গেছি, এই ভিউ পয়েন্টে। কেমন লাগছে সবার এই জায়গার লোকেশনটা কেমন লাগছে? আমরা এখন যে কান্নাম সেলফি জোন আছে আমার পিছনে, এই যে এখানে এতক্ষণ ছিলাম, অনেক ফটো সেশন হলো। এখন আমরা এখান থেকে চলে যাব স্কাই ওয়াকে। চলো, এখান থেকে গাড়ি নিয়ে যেতে হবে, মানে একটু দূর আছে, হেঁটে যাওয়া যাবে, কিন্তু হেঁটে গেলে অনেকটা সময় লেগে যাবে বলে আমরা গাড়ি নিয়ে যাবো আর কি। Racing queen, you make my heart beat, you make my heart beat. Driving on the highway, blue lights flashing behind me. Dream machine, racing queen, you make my heart beat. আমরা এখন স্কাই ওয়াকের দিকে যাচ্ছি, অনেক নিচেতে নামতে হচ্ছে আর কি। আমাদের পুরো টিম আসছে আস্তে আস্তে, মানে এখানে বোঝা যাচ্ছে আমাদের টিম কত বড়। ওটা হলো টিকিট কাউন্টার। টিকিটের প্রাইস হলো নেপালি কারেন্সিতে 300 আর इंडियन কারেন্সিতে 200, মানে 200 টাকা করে পার হেড। कितने टाइमिंग कितना? আচ্ছা, ঠিক আছে, যতক্ষণ থাকতে পারো 200 টাকা করে পার হেড লাগবে। তো আমরা যে কি করব এখন, মানে এমনিতে তো গ্রুপে আছি, আর এতজন, আর মোট কথা যদি রোদ্রু হতো, একদম ঝকঝকে আকাশ হতো, তখন আমরা গেলে একটা ভালো ভিউ দেখতে পেতাম বা স্কাই ওয়াক করতে পারতাম, সব কিছুই হতো। কিন্তু ব্যাপারটা হলো যে এখন এত কুয়াশা, তোমাদের দেখাচ্ছি, কুয়াশা বা মেঘ যেটাই বলো, মানে এখান থেকে টিকিট কাউন্টারটাই ভালো করে দেখা যাচ্ছে না। আর উপরে ওই যে স্কাই ওয়াকের একটু মানে রডফটগুলো এগুলো দেখা যাচ্ছে।
তো বেকার আমরা দেখি কি করব, পয়সাটাই নষ্ট হবে, এখানে যা ওখানেও তা, এখানে ক্যান্সেল হয়ে গেল। তোমরা আসলে অবশ্যই যদি ওয়েদার ক্লিয়ার থাকে তোমরা এখানে 200 টাকা করে টিকিট এন্ট্রি করে এনজয় করতে পারো। এটাই কান্নামের এই ওই একটা ভিউ পয়েন্ট, আর এটা হলো স্কাই ওয়াকের একটা ভিউ পয়েন্ট। এখানে সবাই আছে, কিন্তু এই ওয়েদারটা সত্যি আমার খুব ভালো লাগে, যখন এই পাশ দিয়ে মেঘ ভেসে যায়, লাভলি। মানে পাহাড়ে আসলে এরকম ওয়েদারে যদি না থাকে তাহলে ভালো লাগে না, কিন্তু দুঃখের বিষয় যে এই জায়গাটায় যদি একটু রোদ্রু থাকতো তাহলে আমরা স্কাই ওয়াকটা করতে পারতাম। স্কাই ওয়াকের পাশে একটা শপ আছে, এখানে একটা অদ্ভুত জিনিস পাওয়া যাচ্ছে, চামড়ি গায়ে দুধ থেকে ট্রফি চকলেট, সেটা দেখাচ্ছি। এই যে প্রথমে থাকবে এরকম, দেখো এটা দেখো, প্রথমে এইরকম থাকবে, প্রথমে এরকম থাকবে, তারপরে চকলেট ফকলেট দিচ্ছে। তো চলো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাবো, কারণ আমাদের 6টার মধ্যে ব্যাক করতে হবে, আর এখন অলরেডি 5টা বাজতে চললো। চলো এখন আমরা এসে পৌঁছেছি কান্নামের যে মেন মার্কেট, মেন বাজার সেখানে। তো এখানে পরপর সারি সারি অনেক দোকান আছে, তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু সবই দোকানে একই রকম জিনিস দেখতে পাচ্ছি আমি, খাবারের জিনিস, আর তো সেরকম তো কোনো কিছু দেখছি না। এই যে এরা বড় একটা রাস্তা মাঝখানে, আর দুই সাইডে এরকম ছোট 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 সব দোকান, এইদিকে এবং এইদিকে। থ্যাংক ইউ। এখানে এইসব দোকানগুলো রয়েছে, এগুলো সব লোকাল মার্কেট, লোকালে সব দোকানরা। মূলত এই মার্কেটটা দেখে যা বোঝা যাচ্ছে ট্যুরিস্টদের জন্যেই, ঠিক আছে। এখানে চা পাতা থেকে শুরু করে এখানকার যে চকলেটগুলো আছে সেগুলো সবই পাওয়া যায়। হ্যাঁ, এই যে ডাকছে চকলেট কেনার জন্যে। এখানে যদি তোমরা ভাবো যে হর্স রাইড বা ঘোড়া রাইড যদি করতে চাও, এখানে ঘোড়ার পিঠে চড়ে যদি ঘুরতে চাও, তো সেটাও ব্যবস্থা আছে। ইন্ডিয়ান কারেন্সিতে 700 টাকা করে 25 মিনিট, মানে 20-25 মিনিট ঘোরাবে টি গার্ডেনের মধ্যে, চা বাগানের মধ্যে, আর 300 টাকা করে এই রোডের উপরে ঘোরাবে ওই 10-15 মিনিটের জন্য। মানে খুব এক্সপেন্সিভ এখানে ঘোড়া রাইডটা এটা। এখানে বেশ কয়েকটা ঘোড়া রয়েছে। जाइए भैया, आपको मिला के लेके जाएगा, टी गार्डन पर। नहीं मैं ऐसे पूछ रहा था, ठीक है। তো এরকম এদের প্রাইস রেট, এটাই চাইলে করতে পারো। সবথেকে আমার মজা লাগলো যে টি গার্ডেনে নিয়ে যাবে, কিন্তু প্রাইসটা অনেকটাই হাই, 700 টাকা করে ইন্ডিয়ান রুপিস। একটু বার্গেনিং করলে হয়তো আর 100 টাকা কম করা যেতে পারে, কিন্তু নর্মাল 700 টাকা করে রেট বললো এরা। ওই যে মার্কেট থেকে এই দোকানগুলো একটু টপকে আসলে পরে, পার করলে পরে এরকম পিছনে পাইন গাছের এই যে বড় বড় ফরেস্টটা পার করে আসলে এরকম চায়ের বাগানের মধ্যে তোমরা চলে আসবে। হেভি জায়গা, হেভি। আমি এত জায়গায় গেছি কিন্তু এরকম চায়ের বাগান কোথাও দেখিনি, সত্যি খুবই অসাধারণ। এদিকে যতটা নিচে যাবে সবই চায়ের বাগান। হেভি সুন্দর। এখানে আসলে মাস্ট আমি রিকমেন্ড করব এই জায়গাটাতে অন্তত একবার এসে ঘুরে যাওয়ার। পুরো এখন একটু ভিজিবিলিটি কম, কারণ মেঘগুলো যাচ্ছে তাই, না হলে পরে এখান থেকে পুরো ভিউটা তোমরা দেখতে পাবে, পুরোটা চায়ের বাগান এগুলো। বন্ধুরা, এই ছিল একদিনের নেপাল ট্যুর আমাদের। আর এখনও কিন্তু আমি কান্নামের যে মার্কেট, সেই মার্কেটেই আছি। আর ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে, নতুন একটা জায়গায়, নতুন একটা সফরে, নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। প্লাস আমার ইনস্টা আইডি থাকবে ডেসক্রিপশানে, ওখানেও আমাকে ফলো করে জিজ্ঞেস করতে পারো। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা, বাই বাই। কারণ আমাদের 6টার মধ্যে বর্ডার ক্রস করতে হবে। আমাদের গাড়ি রেডি, আমরা এখন গাড়িতে উঠে সোজা চলে যাব মিরিকের চন্দ্রকলা হোমস্টেতে। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, বাই বাই, টাটা। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ নেক্সট ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। বাই।